নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি আলু দিয়ে খাসির মাংসের একটা পারফেক্ট রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর সত্যি কথা বলতে খাসির মাংসটা আমার খুব প্রিয় একটা রেসিপি। আর যখনই আমি এটা রান্না করি তখনই একটু নতুন নতুন স্টাইলে নিজের মতন করে রান্না করার চেষ্টা করি। আজও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এর জন্য 700 গ্রাম মতন মটন ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মটনটা বেশি ধুলে হবে না, একবারই একটু গরম জলে ধুয়ে নিতে হবে। বেশি ধুলে এর একটা ফ্লেভার থাকে, সেটা চলে যায়। আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি ম্যারিনেটের জন্য। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আমি মেপে রেখেছিলাম ধনের গুঁড়ো। আর 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি প্লেন লঙ্কার গুঁড়ো। আর ফেটানো টক দই 50 গ্রাম নিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে একটু ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপরে মটনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মটনটাকে দিয়ে আর এদিকে আমি দুটো পেঁয়াজ আর আদা দিয়ে দিয়েছিলাম, 2 থেকে 2 ইঞ্চি মতন আদা। আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষে তেল। তারপরে এটা ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। হাতের সময় কম থাকলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো, তবে 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি সাইডে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে আর গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। তারপরে 3 থেকে 4 মিনিট আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার ছাড়লে। এবার আমি এটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি, সর্ষের তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 2টো তেজপাতা। আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে আমি এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটো আর পেঁয়াজটাকে এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন লবণ। পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে এলে এটা ফ্রাই করতে করতে ততক্ষণে আমি এদিকে একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি আলুটাকে ফ্রাই করে নেবো একটু সর্ষের তেল দিয়ে। কেননা আলু ছাড়া খাসির মাংস একদম অসম্পূর্ণ। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারো। এদিকে আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা পর ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে আমি এবারে কষিয়ে নেব। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতেই রান্না করব। আমি কোনো এর জন্য প্রেশার কুকার ইউজ করব না। আমি এর আগেও বলেছি আমি মটনের জন্য কোনো প্রেশার কুকার ইউজ করি না। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। মশলাটা একটু কষানো হলে এখন আমি যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা রেখেছিলাম সেটার কিছুটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর বাকিটা আমি রেখে দিচ্ছি, পরে ইউজ করব। এটাকে দিয়ে আরও 15 মিনিট আমি কষিয়ে নেব। এই রান্নাটা পুরো কষাতে কষাতেই রান্না হবে। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, সুন্দর একটা কালার এসেছে। বাড়িতে গেস্ট এলে এইভাবে একবার রান্না করে দেখবে, তাদের প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে তারা। এখন আমি ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিট আমি কষিয়ে নিচ্ছি।
আলুটা আর মাটনটাকে দিয়ে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি আর একটু ঢাকনা দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে দেখো নাড়তে নাড়তেই রান্না হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। মাংস যত বেশি কষানো হবে তত বেশি এর স্বাদ বাড়ে, তোমরা তো জানোই। এখন আমি দিয়ে দেবো একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। রান্নায় সবসময় গরম জল ইউজ করাটাই বেটার। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেবো ঢাকনা দিয়ে। 15 মিনিট পর মাংস আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 15 মিনিট পর। আর একটু ওপর থেকে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে আমি আরও 6 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো মাটনটা আমার পুরো রেডি, ফাইনালি হয়ে গেছে একদম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে বাকি যে আমি ডাইরোস্ট করে রাখা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা দিলে আর ওপর থেকে কোনো শাহি গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না, এটারই একটা দারুণ ফ্লেভার আসে। এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবে। আশা করছি সকলের ভালো লাগবে, সকলের মন জয় করতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। একদম খাসির মাংসের একদম সেরা রেসিপি বলতে পারো তোমরা এটা। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।